বর্ষা সিজনে সকল খামারিদের একটাই বিষয় নিয়ে চিন্তা, সেটা হলো ঘাস কোথায় পাবে। ঘাস ছাড়া আপনি গরু পালতে পারবেন না। একটা দুইটা গরু খ্যার দিয়ে পালা যায়, কিন্তু ঘাস ছাড়া আপনি 5টা 7টা 10টা গরু পালতে পারবেন না, আপনার চালান লাটে উঠবে। গত বছর আমাদের ঘাস জমিতে পানি উঠে যাওয়ার কারণে প্রচুর পরিমাণে ঘাস নষ্ট হয়ে গিয়েছিল, ফলে আমাদের একটা ঘাসের সংকট দেখা দিয়েছিল। সেজন্য আমরা এবার একটা ঘাস চাষ করেছি, সেটা হলো পানির ভিতর অনেক সুন্দর হয়, দেখছি অনেক ভালো। মাশাআল্লাহ, আমরা এবার অনেক ভালো ফলন পেয়েছি। এই জমি থেকে আমরা 2বার ঘাস কেটে নিয়েছি। বর্ষার সিজনে এই ঘাস অনেক ভালো হয়ে থাকে। অন্য অন্য সিজনে হয়, কিন্তু বর্ষার সিজনে তুলনামূলকভাবে অনেক বেশি উৎপাদন হয়ে থাকে এই ঘাসের। ঘাস ছাড়া গরু পালন করা একদম অসম্ভব আমাদের মতো খামারিদের, তাই আমরা ঘাস চাষে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি। এবছর আমরা প্রথম এই জমিতে এই ঘাস লাগালাম। অতিবৃষ্টির কারণে এই জমিতে আমরা গ্যামা ঘাস বুনেছিলাম, সেটা নষ্ট হয়ে গেছিল বৃষ্টির ভিতর কাটার কারণে। সেজন্য আমরা হাইব্রিড ঘাসের কাণ্ড এই ঘাসের জমিতে লাগিয়ে দিয়েছিলাম। মাশাআল্লাহ, দেখতেছি অনেক ভালোই ফলন হয়েছে। এগুলো আগাছায় যে এই যে ছোট ছোট ঘাস রয়েছে, এগুলো কেটে সার দিলে অনেক ভালো হয়ে যাবে। সার দিয়ে তারপরে এগুলো থুয়ে দিতে হবে, একবার কাটা যাবে না, তারপর থুয়ে দিতে হবে। যখন এগুলো কাণ্ড বের হবে, তারপরে এগুলো কেটে নেব। তারপরে এগুলো আস্তে আস্তে শাখা পোশাখা বের হয়ে অনেক, প্রথম অবস্থায় এগুলোকে এরকমই দেখা যায়, তারপর এগুলো অনেক ছাড়িয়ে যায় জমিতে। আমরা ওই জমিতে প্রায় 50-55 দিন আগে ওই ঘাস কেটে নিয়েছিলাম। এখন মাশাআল্লাহ আবার কাটার জো হয়ে গেছে। এই ঘাসের কাণ্ড ও পাতা অনেক নরম হয়ে থাকে, যার কারণে গরু অনেক সহজে খেতে পারে। এই ঘাস খাওয়ালে গরু দুধ বাড়ে। হোয়াইট হাইব্রিড জার্মান ঘাস চাষ করে অল্প জায়গায় বেশি ফলন পাওয়া সম্ভব। এই ঘাস চাষ করার জন্য ভালোভাবে চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করতে হবে। এই ঘাস কাটার সময় মাটির উপরে 4 থেকে 5 ইঞ্চি রেখে কাটতে হবে, এতে আবার নতুন কুড়ি গজাবে। তাহলে আর দেরি না করে আমার মতো আপনারাও লাগিয়ে ফেলুন এই ঘাস, আর আপনারা গরুকে দিন পর্যাপ্ত সবুজ ঘাস। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। কৃষি সম্পর্কিত আরও টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।